এইচএসসি 26 ব্যাচ আপনারা অনেকেই টেনশনের ভিতরে আছেন যে 15 জুলাইয়ের বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা। তো এই সর্বশেষ যে আপডেট তথ্য আসছে সেই তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আজকে সারা দিন বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলন করছে যে 15 জুলাই পরীক্ষাটা পেছানো হোক। তো সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকের পরে কি কি সিদ্ধান্ত আসলো, পরীক্ষা আদৌ পিছাইছে কিনা বা সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো পিছানো হয়েছে কিনা, সার্বিকভাবে সকল কিছু এক নজরে আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য যারা এইচএসসি 26 ব্যাচ তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যেই সিদ্ধান্তগুলো আসছে, প্রথম সিদ্ধান্তটা হলো প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে পরীক্ষা বহালের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বৈঠক হয়েছে এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে যে বর্তমানে যে আবহাওয়া আছে এই আবহাওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষা বসার মতো পরিস্থিতিতে আছে, বন্যা কমে গেছে। তো এর জন্য সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনাদের পরীক্ষাটা হচ্ছে। অর্থাৎ 15 জুলাই যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষা সকল বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে, শুধুমাত্র চট্টগ্রাম বোর্ড বাদে। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা হচ্ছে না, বাদ বাকি অন্য যে সকল বোর্ড আছে সেই সকল বোর্ডের 15 জুলাইয়ের বোর্ড পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং পদার্থ প্রথম পত্রের পরীক্ষাও বাদ হবে না। অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তোবা বিভিন্ন তথ্য জানতে পারছেন যে হয়তোবা পদার্থ প্রথম পত্রের পরীক্ষা যেহেতু প্রশ্ন ভুল ছিল ওই পরীক্ষাটা বাতিল হয়ে যাচ্ছে। আলটিমেটলি বাতিল হচ্ছে না, সেটা যেটা হবে শুধুমাত্র যারা পরীক্ষা দিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা পরীক্ষা বসতে পারেনি বৈরী আবহাওয়ার কারণে, এই তথ্যগুলো তো অবশ্যই শিক্ষা বোর্ড কালেক্ট করবে। সেখান থেকে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে না পারে বৈরী আবহাওয়ার কারণে, তাদেরকে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। যেহেতু প্রায় 12,000-এর মতো শিক্ষার্থী এই বন্যার কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি, এই 12,000 শিক্ষার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে পারেনি তাদেরকে শুধুমাত্র এই পদার্থ প্রথম পত্র পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের সাথে দেওয়ার একটা সুযোগ রাখবে। আরেকটা হলো পদার্থ প্রথম পত্রে ভুল প্রশ্নের ফুল মার্ক দেওয়া হবে। যেহেতু আপনারা অলরেডি জানতে পারছেন পদার্থ প্রথম পত্রে 6 নম্বর যে প্রশ্নটা ছিল এবং 7 নম্বর সৃজনশীল প্রশ্ন ছিল, এটা যারা টাচ করছেন বা যারা উত্তর করার চেষ্টা করছেন তাদেরকে এখানে কিন্তু ফুল মার্ক দেওয়া হবে। বাট যারা টাচ করেননি বা 6-7 উত্তর করেননি তাদেরকে মার্ক দেওয়া হবে না। এতটুকুই আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারছি। তবে 6-7 যারা টাচ করছেন, চেষ্টা করছেন, তাদেরকে আশা করি মার্ক দিয়ে দিবে। আর কোনো পরীক্ষা স্থগিত হচ্ছে না, তার মানে 15 জুলাইয়ের পরে বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে চলতে থাকবে। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে এই 5 জেলায় ইতিমধ্যে 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বোর্ডে শুধুমাত্র পরীক্ষাটা নেওয়া হচ্ছে না, বাদ বাকি সকল বোর্ডে রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। এবং এই পরীক্ষা নিয়ে কিন্তু আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং শিক্ষার্থীরা হয়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম যে তারা লং মার্চেরও ঘোষণা দিচ্ছে। তো সব কিছু মিলায় শিক্ষা বোর্ড তাদের জায়গা থেকে অনর, এই পাশে শিক্ষার্থীরা আসলে শিক্ষার্থীর জায়গা থেকে অনর। আর এই যে মুখোমুখি পরিস্থিতি, এখানে আসলে এটা একটা সমাধান দরকার। আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী সব কিছুই বিবেচনা নিবে। যেহেতু এখানে শুধু শিক্ষামন্ত্রী না, শিক্ষামন্ত্রীর পাশাপাশি এখানে সচিব আছে, উপসচিব আছে, পাশাপাশি বিভিন্ন শিক্ষা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সকলেই যেহেতু সকল কিছু সিদ্ধান্ত নেয়, আশা করি তারাও এই জিনিসটা মানবিকভাবে দেখবে। আজকে সারাদিন যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করছে, আসলে আন্দোলন করার পরে মানে কম সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে এই 15 জুলাই পরীক্ষাটা কেমন দিবে এটা নিয়েও আমি আসলে দুশ্চিন্তার ভিতরে আছি। যেহেতু আমি শিক্ষার্থীদের জন্য ভিডিও বানাই, আসলে বলার কিছু নাই। এখন যে সিদ্ধান্তটা আসছে এটা স্ট্রিক্টলি শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছে যে পরীক্ষা স্থগিত হচ্ছে না। তো আশা করি যারা এইচএসসি 26 বছরের শিক্ষার্থী 15 জুলাই পরীক্ষাটা মাথা ঠান্ডা করে দিবেন। এবং শিক্ষা মন্ত্রণালয় সহ যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারাও আসলে মানবিকতার দিকে একটু দেখবেন। কারণ অনেক শিক্ষার্থী আসলে আন্দোলন করার পরে যে পরীক্ষাটা দিবে এই মন মানসিকতার ভিতরে নাই। তারপরেও যেহেতু সিদ্ধান্তগুলো আসছে, সিদ্ধান্তগুলো আপনাদের জানানো উচিত। আমি অনেকক্ষণ বিভিন্ন নিউজ পোর্টাল থেকে একটু অপেক্ষায় ছিলাম যে আসলে আপনাদের পরীক্ষাটা স্থগিত হয় কিনা। তো সর্বশেষ আপডেটটা আপনাদের জানাই দিলাম, যেহেতু অনেকেই টেনশনের ভিতরে ছিলেন। তো আশা করি টেনশনটা আপনাদের চলে গেল যে আপনাদের পরীক্ষাটা হচ্ছে। আসলে টেনশন চলে যায় নাই, এই টেনশন নিয়েই আপনাদের পরীক্ষা হলে যাওয়া লাগতেছে। আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর কিছু বলার নাই, আসলে আমার ভাষা নাই। সব কিছু মিলে এটাই আপডেট। জাস্ট এতটুকুই বলবো, শিক্ষার্থীদের জন্য অবশ্যই শুভকামনা। কারণ আমরা আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা সোশ্যাল মিডিয়াতে আমরা চেষ্টা করছি, বাট শিক্ষা বোর্ড থেকে যেহেতু কোনো কিছু মানে নেই, প্রধানমন্ত্রীকেও যেহেতু কনভিন্স করে ফেলছে, সো আপনাদের পরীক্ষায় বসতে হচ্ছে। সো আপনাদের জন্য বেস্ট অফ লাক, সকলে ভালো থাকবেন।